আর এখন যে কীতি মন্দিরে এসেছি এটা স্বয়ং রাধারানী তার মাতা কীতির উদ্দেশ্যে এই মন্দির স্থাপন করা হয়েছে। 2019 সালে বসন্ত উৎসবে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। আর মূলত এই মন্দিরের ভিতরে কীতি রাধারানীর মাতা কীতির কোলে রাধারানীকে শিশু অবস্থায় দেখানো হয়েছে। যিনি প্রেম মন্দির বানিয়েছেন তিনি এই কীতি মন্দির বানিয়েছেন। তো প্রায় একই রকম আদলে বানানো হয়েছে। জয় জয় শনি মহারাজের জয় বন্ধুরা। তো বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি আমরা উত্তরপ্রদেশের শনি মন্দিরে চলে এসেছি। তো শনিদেবের মন্দির এখানে অবস্থিত, এটা উত্তরপ্রদেশের মথুরায় হোসি কালানের কাছে অবস্থিত। তো এখানে আগে বন জঙ্গল ছিল আর এই স্থানে স্বয়ং শনিদেব কৃষ্ণ দর্শন পাওয়ার জন্য গভীর তপস্যা করেছিল। তো কৃষ্ণ এই স্থানে শনিদেবকে কোকিল রূপে দর্শন দিয়েছিল। তো তারপর থেকে এইখানটায় শনিদেবের মন্দির হয়। তো শ্রীকৃষ্ণের নির্দেশে তো এই স্থানে শনিদেবের মন্দির 1000 বছর আগে এইখানে অবস্থিত হয়। তো এই মন্দিরে আরো প্রচুর ইতিহাস আছে। তো আগে আমি তোমাদের যতটা পাচ্ছি মন্দিরটি দেখিয়ে দেব। আর আমার ঠিক এই যে পিছনে গেট, সামনে দিয়ে মন্দিরে ঢুকতে হয়। জানি না ভেতরে, এর আগে যদিও 2বার এসছি, এই নিয়ে 3বার। তো ভিতরে ভিডিও করতে দেয় না। তো মূলত দেখা যাক কতটা দূর পর্যন্ত যেতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর এই দিয়ে আমরা এই স্থান দিয়ে ঢুকবো ভিতরে। আর ভিতরে ওই যে সামনে মন্দির রয়েছে। আর এই স্থান থেকে লোক যাওয়া আসা করে, যখন ভিড় হয় এর ভিতর থেকে যাওয়া আসা করে এই স্থানটি বার হয়ে যাওয়া। তো যেহেতু ভিড় কম তো সেই জন্য এইখান দিয়ে যাওয়া হচ্ছে। কারণ এর আগে আমি 2বার এসছি আর এইটা নিয়ে 3 নম্বর। তো এখানকার সবকিছু প্রায় আমার মানে জানা হয়ে গেছে। আর এখানে প্রচুর বাঁদর ফাঁদর রয়েছে, সাবধানে ভিডিও করতে হবে, না হলে হাত থেকে মোবাইল নিয়ে চলে যাবে। আর সামনে এসে গেছি মন্দিরে। তো বিশেষত এখানে আমাদের মহারাজকে সর্ষের তেল দিয়ে পূজা দিতে হয়। দেখতে পাচ্ছেন তেল দিয়ে সাধারণত বাবাকে পুজো দিতে হয়। এই প্রদীপ জ্বালানো চলছে, প্রদীপ জ্বালিয়ে বাবাকে স্মরণ করতে হয়। আর বাবা ঠিক এই যে বাবার মন্দির এই যে ভিতরে রয়েছে। এইখানটায় আমাদের বাবা মহারাজ বিরাজমান আছে। তো এর ভিতরেই আছে। আর মন্দির চারিদিকে প্রদক্ষিণ করতে হয় পুজো দেওয়ার সময়। তো এইখানকার পূজা দেওয়ার রীতিনীতি হলো দেখুন। मैंने आप तुम जाओ, मैं यही रहूंगा। हाँ ठीक है। हम तो रोके क्या नाम है इनका? नाम क्या है इनका? नाम की नाम से? তো আমাদের সামনে পূজা দেওয়া হয়ে গেছে। আর বাবার কাছে এখন তেল সর্ষের তেল চড়াতে হবে। তো এই স্থানটি মন্দিরটি পুরো 3বার পরিক্রমা করে তো বাবা আমাদের এই যে সামনে আছে এইখানে তেল চড়াতে হবে, সর্ষের তেল বাবাকে চড়াতে হবে। সবে আমাদের 1 পাকও কমপ্লিট হয়নি, এখনো 2 পাক দিতে হবে, তারপর তেল চড়াবো। আর লাস্ট বাস এখানে হয়তো বাবার মূর্তি আমি দেখাতে পারবো বলে মনে হচ্ছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হলো বাবার মেন মূর্তি। তো ঠাকুরের আশীর্বাদ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, অন্য কোনো মন্দিরে দেখাতে পারি না। এই হলো বাবা, এইখানে তেল ধরে বাবাকে পূজা দেওয়া হয়। তো 3 পাক ঘোরার পরে আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, অলরেডি মাথাতে তেল ছড়ানো হয়ে গেছে। আর পাশেই আমাদের পবনপুত্র বাবাজির ও মন্দির রয়েছে একটা ছোটখাটো, দেখতে পাচ্ছেন
জয় বাবা পবন পুত্রের জয়। এটা পবন পুত্র বাবা। আর এর পাশে আমাদের দেখতে পাচ্ছেন স্বয়ং বাবা মহাদেব। তো আমি যেখানে দেখতে যাই তো বাবা মহাদেব ঠিক দেখতে পাই, আর নন্দীভিঙ্গেও সাথে পাই। পূজা দেওয়ার পরে এই স্থানে ধূপ আর বাতি জ্বালানো হয়। তো এখানে ধূপ দেওয়া হয় আর এইখানটায় প্রদীপ জ্বালানো হয়। তো আমরা এখন সেটাই করব, মোমবাতি ধূপ সমস্ত জ্বালাবো। Hay que darle. তো এইখানে যেমন আমাদের শনিদেবের মন্দির রয়েছে, শ্রীকৃষ্ণের কৃপায় শ্রীকৃষ্ণের আশীর্বাদে তো শ্রীকৃষ্ণ দেখা দিয়েছিল। যদিও শনিদেব কঠোর তপস্যা করেছিল শ্রীকৃষ্ণকে দেখার জন্য, তো কোকিল রূপে শ্রীকৃষ্ণকে দেখা করেছিল এই কোদলা বনে। তো তখন থেকে এই কোকিল হয়ে যেহেতু দেখা দিয়েছিল, তো এই স্থানের নাম তখন থেকে কতিলা বন হয়ে যায়। আর হাজার হাজার বছর আগে এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে আমাদের শনিদেব এই স্থানে মন্দির হয়। আর যেহেতু শনিদেবের মন্দির রয়েছে সেহেতু এই স্থানে আমাদের রাধা কৃষ্ণেরও মন্দির রয়েছে। তো রাধা কৃষ্ণকেও এখানে রাখা হয়েছে। আর বন্ধুরা, প্রত্যেক শনিবার এখানে প্রচুর দর্শক, মানে প্রচুর হারে পূজা দিতে আসে লোক। তো এখানে এই চারিদিকটা মন্দিরে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে প্রদক্ষিণ করে কুম্ভতে চান করে তারপরে এইখানে পুজো দিতে আসে 1.5 কিলোমিটার প্রদক্ষিণ করে। আর শ্রীকৃষ্ণের কৃপায় সবাই যে যে এই মন্দিরে পূজা দিতে আসে, যত বাধা বিঘ্ন কষ্ট, শনির কৃপা যাদের, শনির প্রখর দৃষ্টি যাদের উপরে আছে, তো প্রত্যেক জনকে বলছি যারা এই স্থানে পুজো দিতে আসবেন, তো আপনারা শনির হাত থেকে, যে কোপের হাত থেকে মুক্ত হয়ে যাবেন। আর মোটামুটি বন্ধুরা সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, আর সমস্ত কষ্ট বেদনা আপনার দূর হবে। তো এই স্থানে এসে যারা পূজা দেবেন শনির কোপ থেকে তারা ঠিক উদ্ধার হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমরা নন্দগাঁও যাব। তো এখান থেকে নন্দগাঁও আর বেশি দূর না, কাছাকাছি। আর পুরো চত্বরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে পুরো চত্বরটা দেখতে পাচ্ছেন, তো এই পুরো চত্বরটা শনিবারে কিন্তু জায়গা দেওয়া যায় না, এত দর্শকের ভিড় হয়। মানে পূজা দেওয়ার জন্য প্রচুর প্রচুর হারে ভিড় হয়। আর শনিবারে বন্ধুরা, যেহেতু বাবা শনিদেব এখানে রয়েছে, তাই শনিবারে সবাই এখানে পূজা দিতে বেশি লোক আসে। অন্য অন্য বারে ভিড় হয় একটু কম হয়, কিন্তু শনিবারে ভিড়টা একটু বেশি হয়। তো যাই বন্ধুরা, এরপর দেখা যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি কৃতি মন্দিরে, বার্সানার কৃতি মন্দিরে। তো আমরা এই যে কৃতি মন্দিরে এইখান থেকে এন্ট্রি করলাম, আর এইদিকে এক্সিট গেট আছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো কৃতি মন্দির। তো এর আগে বন্ধুরা আমরা আরো একটা মন্দির ছিল, সেটা দেখাতে পারিনি, তো সময় হবে না বলে এরপরে বার্সানায় যাব। তো তার জন্য সেই মন্দিরটা ঢুকিনি, নন্দগাঁও মন্দির। তো নন্দগাঁও মন্দিরটা এর আগে আমি 2 বার গিয়েছি। ইউটিউবে বঙ্গ তন্ময় চ্যানেলে আমার ভিডিও ছাড়া আছে, তো আমি এখানে দেখাতে পারিনি। তো পারলে ওইখান থেকে দেখে নিতে পারেন। তো অলরেডি আমার 2 বার দেখা আছে, তো সন্ধ্যা হয়ে যাবে বলে যেতে পারিনি। আর এখন যে কৃতি মন্দিরে এসেছি, এটা স্বয়ং রাধা রানী তার মাতা কৃতির উদ্দেশ্যে এই মন্দির স্থাপন করা হয়েছে। 2019 সালে বসন্ত উৎসবে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। আর মূলত এই মন্দিরের ভিতরে কৃতি, রাধা রানীর মাতা কৃতির কোলে রাধা রানীকে শিশু অবস্থায় দেখানো হয়েছে। তো এই মন্দিরের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরবো, আরো অনেক কিছু দেখানো আছে, যতটা সম্ভব দেখানো যায় আপনাদেরকে দেখিয়ে তারপর আমরা বার্সানায় যাব। এই দেখতে পাচ্ছেন রাধে রাধে এই মন্দিরের, এই হলো মেন মন্দির। মন্দিরের এই দিক থেকে এক্সিট গেট আছে, আর এই দিক থেকে এন্ট্রি গেট আছে। তো এই হলো কৃতি মন্দিরের, দেখতে পাচ্ছেন এই হলো কৃতি মন্দিরের মেন গেট। তো এইখান থেকে এন্ট্রি করতে হবে, নো ফটোগ্রাফি। তো ভিতরে আর কিছু দেখাতে পারবো না, এই পর্যন্ত শেষ। আর মন্দির থেকে এই মুহূর্তে বাইরে বেরিয়ে এলাম। তো বাইরের দিকটা এটাই, তো বিশাল বড় একটা চাদর রয়েছে, এখানে এসে আপনি বসতে পারেন। তো অনেক ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে বসে
রয়েছে। তো এই স্থানে বসে রাধা কৃষ্ণের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, আর এই হলো দেখতে পাচ্ছেন মন্দির থেকে বারানোর গেট, সবাই বেরিয়ে আসছে। তো অনেকটা যে প্রেম মন্দিরটা, তো এই মন্দিরটা যে চূড়াটা আপনারা দেখলে, তো অনেকটা প্রেম মন্দিরের সঙ্গে সাদৃশ্য রয়েছে। আর যিনি প্রেম মন্দির বানিয়েছেন তিনি এই কৃতি মন্দির বানিয়েছেন। তো প্রায় একই রকম আদলে বানানো হয়েছে। আবারও বলছি, এটা রাধারানীর মাতা কৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। 2019 সালে বসন্ত উৎসবের সময় এই মন্দির স্থাপন করা হয়েছে, মানে প্রতিষ্ঠা হয়েছে। তো এই সামনেই বসন্ত এসে যাচ্ছে, তো এখানে কতটা ধুমধাম সহকারে আনন্দিত হবে সেটা আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব বারসানাতে। তো বারসানা যে রাধারানীর জন্মস্থান, যেখানে রাধারানীর বাবা বসবাস করতেন, সেই স্থানেই এখন আমরা যাব। আবারও বলছি, যেটা আমরা ছেড়ে এসেছি নন্দগাঁও, আর সন্ধে হয়ে যাবে, যার জন্য বারসানাটা ধরতে পারবো না। তারপরে বারসানার পরে গিরি গোবর্ধন আছে, তো এই জন্য আমরা নন্দগাঁওটা দেখতে পারিনি কিংবা দেখাতে পারলাম না। আবারও বলছি, আপনারা বঙ্গ তন্ময় চ্যানেলে, ইউটিউব চ্যানেলে গিয়ে ওখানে ভিডিওটা দেখে নিতে পারেন। নন্দগাঁয়ের ভিডিও আমি 2বার এসেছিলাম, আর 2বার ওখানে ভিডিও ছাড়া রয়েছে। তো এখন আমরা বারসানা মন্দিরের সামনে চলে এসেছি, আর আমার এই যে দেখতে পাচ্ছেন পিছনে বারসানা মন্দির, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো যতটা পারবো ভালো করে বুঝিয়ে দেবো। আর এখান থেকে অনেকটা উপরে, পাহাড়ের উপরে 250 মিটারের উঁচু। তো তার জন্য আমাদের যে বয়স্ক লোক ছিল তাদেরকে বাইকে তুলে দেওয়া হচ্ছে। তো উঠতে পারবে না, 200টার বেশি সিঁড়ি রয়েছে। তো বাইকে করে আসা আর যাওয়া দুজন করে 100 টাকা করে, 200 টাকা। তো ওদেরকে ওরা বাইকে যাচ্ছে আর আমরা হেঁটেই চলে যাব। তো রাধারানী বারসানা মন্দিরের যে পিছনের গেট, তো এইখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। তো অনেকখানি যেতে হবে, তারপরে পাহাড়ের উপরে উঠতে হবে। তো 250 মিটারের উপরে পাহাড়টা, আর 200টার বেশি সিঁড়ি। তো এই রাধারানীর মন্দির ভানু পাহাড়ের উপরে অবস্থিত। প্রায় এই মন্দিরটি 5000 বছরেরও পুরনো। তো এই মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র বজ্রনব মন্দিরটি নির্মাণ করেছিলেন। সম্রাট অশোকের শাসনকালে নারায়ণ ভট্ট এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি রাধারানী বাবার বাসস্থান ছিল, তো পরে এটি মন্দির রূপে নির্মাণ করা হয়। আর মন্দিরটি কালক্রমে অনেকখানি ধ্বংস হয়ে গেছিল। তো আবারও বলছি, সম্রাট শাহজাহানের শাসনকালে নারায়ণ ভট্ট ওনার সহযোগিতায় মন্দিরটি নতুন করে পুনরুদ্ধার করা হয়। তো সেই স্থানে আমরা যাচ্ছি। তো বুঝতেই পারছেন, অনেকটা পাহাড়ের উপরে 200খানা স্টেপ পার করে উপরে যেতে হবে। তো কতখানি সময় লাগে দেখা যাক। এর আগে আমি 2বার এসেছি, অনেকটা সময় লাগে। তো যতটা পারবো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো মন্দিরের উপরে অলরেডি ওটা শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সিঁড়িতে ওটা অলরেডি আমাদের শুরু হয়ে, তো হাত থেকে একটু মোবাইলটা পড়ে যাচ্ছিল। তো অনেকখানি এসে গেছি, আরো অনেকখানি যেতে হবে। তো এখনই হার মানলে চলবে না। তো মন্দির দর্শন করে অনেকে ব্যাগ হয়ে চলে আসছে। আমরা কয়েকজন হেঁটে হেঁটে উপরে উঠছি। আমি তো অনেক আগে চলে এসছি, ওরা পিছনে আছে। তো এখনো দেখতে পাচ্ছে অনেকখানি উপরে যেতে হবে, এখনো অনেকখানি যেতে হবে। তো সামনে গিয়ে ওখানে আমি জানি প্রসাদ সব ফুল পাওয়া যায়। তো ওইখান থেকে আপনি মন করলে নিতে পারেন, নিয়ে পূজা দিতে পারেন। তো অলরেডি আমরা যারা কিছু লোক বাইকে গিয়েছে তারা এখান থেকে নিয়ে নেবে, আর আমরা দেখি নিতে পারি কিনা। তো দেখুন অনেক লোক
পূজা দিয়ে রিটার্ন যাচ্ছে। অনেকটাই এসে গেছি, এখনো অনেকটা বাকি আছে। তো প্রায় 20 বিল্ডিং এর সমান উঁচু। কতটা কষ্ট করে রাধারানীর দর্শনের যে এই বলছিলাম, সেই দেখুন এখানে পাওয়া যাচ্ছে। এরও কোনো প্রবলেম নেই, রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখনো অনেকটা যেতে হবে, দেখতে পাচ্ছেন যতদূর আবার কেউ যাচ্ছে, এখনো প্রচুর সিঁড়ি অতিক্রম করতে হবে। রাধে রাধে বন্ধুরা, তো অনেকখানি প্রায় চলে এসেছি, এখনো কোনো জায়গায় দাঁড়াইনি। আর আশা করছি আমি দাঁড়াবো না। আমি চাই যে এক চান্সে মন্দিরে আমি উঠে যাব। তো এর আগের বার আমি দুবারই মানে কোনো জায়গায় রেস্ট না নিয়ে ডাইরেক্ট মন্দিরে উঠে গিয়েছিলাম। তো এবারেও আমি তাই করতে চাই, দেখা যাক কতটা কি করা সম্ভব হয়। যদিও মনে হচ্ছে আমি এসে গেছি, আর বেশি দূর নেই, তো কাছাকাছি আছি। হ্যাঁ, তোরা এসে গেছি মায়ের মন্দিরে। এসে গেলাম মায়ের মন্দিরে, দেখতে পাচ্ছেন এই যে মায়ের মন্দির। এই সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন নালা প্রসাদ সমস্ত পাওয়া যাচ্ছে। এই যে এইখান থেকে আরো বেশ কিছু স্টেপ আপনাকে ঘুরতে হবে। এইখান থেকে আরো বেশ কিছু স্টেপ দিয়ে উপরে উঠতে হবে। তাই পিছনে ছিল তো আমার, তোমাদের সঙ্গে ছিল, সেইখান থেকে যেতে হবে। দেখুন আর কিছুক্ষণ পেলে না, সামনে এই স্টেপ থেকে উপরে উঠে লেফট সাইডে, মানে লেফট সাইডে বলি সামনের সাইডে আরো কিছু স্টেপ আছে। তো সেখানে যেতে হবে। একদম যে চূড়াটা দেখতে পাচ্ছে, তো চূড়ার প্রায় কতখানি কাছাকাছি যেতে হবে। আর এর পিছন দিকেও মন্দির আছে, সেটা আপনাদের ওটা সম্পর্কে আমি আপনাদের পরে বলছি। আগে আমি আপনাদের এইটা দর্শন করিয়ে দিই, তারপর সম্পর্কে আমি জানাবো। তো এই হলো এই স্টেপ দিয়ে উঠে মেন মন্দিরটি দেখতে পাচ্ছেন কতটা পাহাড়ের ওপরে আছে। আর এই পাহাড়ের ওপর যদি দিনের বেলা হতো তাহলে আপনারা বুঝতে পারতেন আমি কতটা উঁচুতে আছি। এটা হলো এই যে ব্রজবাসী বৃন্দ সব, এই যে তো এর চেয়ে ভালোভাবে আমার বঙ্গতন্ময় চ্যানেলে ভিডিও ছাড়া আছে, দুবারই ছাড়া আছে, আবার বলছি দুবার ছাড়া আছে। তো সেখানে গিয়ে দেখে নিতে পারেন বন্ধুরা। এইখানটা স্থানটা এখন দেখছি বন্ধ করা রয়েছে, এখানে অনেকে রেস্ট নিত। তো এখনো খোলা আছে, যদিও বন্ধ না, সেটা খোলা আছে। আর এখনো অনেকটা উপরে যাবো। রাধে 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 বন্ধুরা, ফাইনালি রাধারানীর স্থানে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এই হলো আমার পিছনে রাধারানীর স্থান। কোনো জায়গায় রেস্ট না নিয়ে এক চান্সে উঠে গেলাম। তো রাধে রাধে। তো এখন হোলির সময়, এই জন্য সমস্ত ব্রজবাসী বৃন্দ সব রং খেলা ভক্ত দেখুন ফাইনালি এসে গেছে। এই হলো রাধা রানী জয়। আমি গেছিলি বাবা কিছু बहुत सी चीजें पूरी आ रही है।
लो তো বন্ধুরা, রাধে রাধে। আর রাধা রানীর কৃপায় আপনাদেরকে সবাইকে দর্শন করিয়ে দিলাম। আর রাধা রানীর এই যে মন্দির, এই যে ভিতরে রয়েছে, ভিতর থেকে এই যে সামনে সব হোলি খেলায় ব্যস্ত, কারণ হোলি এসে গেছে। তো জানেন সবাই, হোলির সময় আমাদের বৃন্দাবনে 1 মাস আগের থেকে হোলি উৎসব হয়। তো এইখানে দেখেই বুঝতে পাচ্ছেন তো হোলি নিয়ে কতটা আনন্দ আছে। আর আপনাদের ব্যাক ক্যামেরায় কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরটি, মেন মন্দিরটা এই ভিতরে। আর এই যে মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা গিয়েছে, এই যে সোজা গিয়েছে, দেখুন গিয়ে এই যে লাইট জ্বলছে এই বিল্ডিংটা। তো এইটা রাধা রানীর ঘর। আর ওইখানে তো পাশেই আরো একটা উঁচুতে পাহাড় আছে। তো ওখানে রাধার মান সরোবর আছে, চোখের জলের সরোবর আছে। তো যেহেতু এখন রাতের বেলা ওইদিকে যাওয়া সম্ভব হবে না, তো আবারও বলছি, আমার বঙ্গ তন্ময় চ্যানেলে সমস্ত ভিডিও ছাড়া আছে, দেখে নিতে পারেন। এখন এই রাস্তা দিয়ে বার হয়ে সোজা যেতে হবে। এইখান থেকে বার হয়ে ডান দিকে বেরিয়ে আপনাদের গল্প করে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা কিছুটা বুঝতে পারবেন। তো ওইদিকে এখন যাওয়া সম্ভব হবে না, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে। তার জন্যে যদি দিনের বেলা থাকতো আমি ঘুরে ঘুরে পুরোটাই দেখিয়ে দিতাম। আমার যেহেতু বঙ্গ তন্ময় চ্যানেলে ছাড়া আছে অনেক ভিডিও, তো সেখানে গিয়ে বারবার বলছে আপনারা দেখতে পারেন, সমস্ত ভিডিও ছাড়া আছে। আর এই যে এইখান থেকে মন্দিরের ভিতর থেকে সোজা চলে এসছে, গিয়ে যে রাস্তাটা আমি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম, তো এই সেই রাস্তাটা সোজা চলে গিয়েছে। যারা বাইকে উঠছে তাদের জন্য এই রাস্তাটা রয়েছে। তো বাইকে করে যারা আসছে, যাদের বয়স হয়ে গেছে, তো মন্দির আমার পিছনে, মন্দির থেকে বেরিয়ে এই রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই রাস্তায় যে খানিকটা চলে এলাম, চলে এসে আরো খানিকটা যাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে কিছু বুঝতে পারবেন না। এই যে এটা পাহাড়ের ওপর, এই পাহাড় থেকে আমার পিছনে যে চলে গেছে যে উঁচু মতন পাহাড়ে ছিল, ওইটা রাধা রানীর বাস ছিল। আর যদি দিনের বেলা থাকতো এই দিকটায় পাহাড়ের ওপরে কৃষ্ণের জন্য চিন্তা করে করে রাধার যে চোখের জলে একটা সরোবর তৈরি হয়েছিল, সেখানেও রয়েছে। আর ওখানেও একটা রাধার মন্দির রয়েছে। আর যে রাধার পিতৃ যে সম্পত্তি প্রচুর পরিমাণে, তো ওইখানেই রয়েছে, কয়েকশো বিঘে সম্পত্তি রয়েছে, তো লিজে দেওয়া আছে। সে সমস্তটা দিনের বেলা হলে দেখাতে পারতাম বেলা। আর যাই হোক, আমি আবারও বলছি, বঙ্গ তন্ময় চ্যানেলে ঢুকে আপনারা দেখে নিতে পারেন যদি মনে হয়। তো এখন তো দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু রাতের বেলা ওইদিকে আর কিছুই দেখা যাবে না। তো এইদিকে অনেক কিছু থাকা সত্ত্বেও দেখাতে পারলাম না। তবে রাধার যে পৈতৃক সম্পত্তির যাবতীয় যা কিছু রয়েছে সবই আপনাদের দেখাতে পারতাম। যাই হোক, আমারও দেখানোর নসিবে নেই, আর আপনারা দেখতে পারলেন না। আর কিছু বলার নেই বন্ধুরা, এরপরে সন্ধ্যা হয়ে গেছে, আরো যাব আরো একটি জায়গা গিরি গোবর্ধনে। আর এখানে আরো কিছুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে গিরি গোবর্ধনে বেরিয়ে যাব। তো মন্দির দর্শন করা শেষ, আর এখন আমি নিচে নেমে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতর তো খুব ভিড় ছিল, আরো প্রচুর ভক্ত সব লাইন ধরে উপরে আসছে। আর আমার হয়ে গেছে পূজা দেওয়া, তো আমি এখন নিচে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা আগামীকাল বারসানা আর লাস্ট দেখিয়েছিলাম। তো বারসানা থেকে আমাদের বেরোতে অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় 9:45। আর সেই জন্য আমরা গিরি গোবর্ধন পর্বতে আসতে পারিনি। তাই আজকের সকালে আমরা প্রথমে গিরি গোবর্ধন পর্বতে চলে এলাম। কিন্তু বন্ধু, আমরা এই গিরি গোবর্ধন এই পর্বত থেকে আজকের অন্য একটা এপিসোড, অন্য একটা পাঠ করব। আর এই পর্যন্ত গিরি গোবর্ধনের তা
মানে আলাদা পার্টে শুরু করব। আর আগে যে কটিলা বন আর যে বারসানা আর একটা যে মন্দির দেখিয়েছিলাম, তো সেই মন্দির নিয়ে ওই পার্টটা আমি শেষ করছি। আর বন্ধুরা, বারসানা আর এই যে সমস্ত ভিডিও বৃন্দাবনের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই কারণে শেষ করলাম, ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছিল। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন আর একটা পর্বে গোবর্ধন পর্বতে। তো গোবর্ধনের যে 21 কিলোমিটার পরিক্রমা, সেটা আমরা সমস্ত পরিক্রমা গাড়িতে করব, কারণ আমাদের সঙ্গে বাচ্চা বয়স্ক অনেক লোক আছে। তো পায়ে হেঁটে করলে প্রায় 6 ঘন্টা মতন লেগে যাবে। তো আজ থেকে বন্ধুরা, মানে আজকের এইখানে এপিসোড শেষ করলাম। নতুন এপিসোড আবার গোবর্ধনে দেখা হচ্ছে। টাটা।